আমার দেখতেও মনে চায় না, দেখিও নাই। কয়েক মিনিট দেখছিলাম, দেখে আমার মানে মাথা মোতা পুরো হ্যাং হয়ে গেছিলো যে একটা বেড়া মানুষ কত বড় মেরুদণ্ডহীন হইলে তার বউয়ের এক্সরে নিয়ে কথা কইতেছে। তার বউ ওইখানে কিছু কিছু কথা বলছে, যে কথাগুলার পয়েন্ট ধরলে পরেই কিন্তু উত্তরগুলা পাওয়া যায়। তো সেইখানে তার বউয়ের কথা সাথে সে আরও তাল মিলাইতেছে। আমি বারবারই বলতেছি যে, বা বলছিও যে একটা পরপুরুষের কোথায় কি আছে, কোন জায়গায় তিল আছে, কোথায় কি আছে, সেটা কি আমি জানবো? আমি জানবো না কিন্তু। তো সেইখানে ফাতেহা কিভাবে জানে যে তার অমুক জায়গায় এক হাতে একখানে নাম, বুকে একখানে নাম? তুই জানোস কেমনে? এই এই যে যখন এই কথাটা বলছে, এইখানেই তো উত্তরটা পাওয়া যায়, বা এইখানেই তো প্রশ্ন দাঁড়ায় যায় যে তুমি জানছো কেমনে যে হ্যাঁ এইখানে দাগ, ওইখানে দাগ, তুমি জানছো কেমনে? ও ভালো করে মানে হাতায় মতো দেখছে, আর দেখলে পরেও চিন্তা করছে যে জায়গা বিয়া তো করছি একটা চোরের মাইয়ারে, একটা লম্পটের বুইনেরে বিয়া করছি। আর লম্পটের বুইন তো নিজেরও চরিত্র ঠিক নাই, যেহেতু চরিত্র ঠিক নাই বিয়া কইরা হালাইছি, তো অরে দিয়ে সব উসুল টুসুল কইরা নেমো, এর জন্য উসুল টুসুল কইরা নিছে। ক্যারেট তুহিন, এখন তুই কী করবি রে ভাই? কত আমারে তোর কি বলে নাকি, আরে আরে রে 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 ফাতেহার ভাবি, প্রস্টিটিউট ভাবি, এর নোংরামি নষ্টামি ঢাকার লেগে তুই কি করছো সেটা কিন্তু তুই ভালো জানোস। হ্যাঁ, তো সেইখানে এখন তুই কী করবি? তোর বইয়ের যে আমলনামাটি বাইরে বাইরে যাইতেছে। দর্শক, আমি আপনাদেরকে বলি যে এখানে তো আমি অল্প সংখ্যক একটু খালি দিছি, অর্ধেকও না, আমি আরও স্পিড বাড়াই দিছি ওই কল রেকর্ডটার। আমি পুরা দমে আমার চ্যানেল, যে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, ওভারডোজ 365, তো সেইখানে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা সেখান থেকে দেখা নিন। আর আরেকটা কথা হইতেছে যে কোনো নতুন চ্যানেল যদি মনে হয় ওইটা আমার চ্যানেল, আগে আমার জিজ্ঞেস করে নেবেন সবাই যে ওইটা কি আমার চ্যানেল কিনা। অনেকে দেখতেছি যে আমার মতো করে আমি যে এখন মানে আমার কয়েকটা চ্যানেলে যে ভিডিওগুলো দিই সেরকমভাবে ভিডিও দেয়, হ্যাঁ, যেটা একদম মনে করেন যে হুবহু আমার নকল করা, এরকম করলে ইউটিউবের থেকে মনে করেন যে খাইতে পারে। তো কে আসল কে নকল সেটা ইউটিউবই বাইর করে নেয়। তো অনেকে আবার মনে করে কি ওরকম রিলেটেড দেখা, মানে ভিডিওর সব এক দেখা যায় দেখা মনে করে কি আমার চ্যানেল, আমাদের জাহান আপু মনে করছে আমার চ্যানেল। তো ওগুলো আমার চ্যানেল না। আমার চ্যানেল যে কয়টা সেটা আমি সবার সামনে দিয়ে দিছি। তো বুঝে শুনে তারপরে গিয়ে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় আমার জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে নিতে পারেন। এর আগে আর কোনো জায়গায় সাবস্ক্রাইব করেন না, অন্ততপক্ষে আমারে মনে করেন না। যাই হোক, তো চলেন আমরা যেটা কইতেছিলাম। তো এই যে জামাই অফিসে গেছে, এখন এই ফাঁকে বয়ফ্রেন্ডের লগে, এটা 2020 সালের ঘটনা, তো বয়ফ্রেন্ডের সাথে ফোন কলে এতক্ষণ কথা কয় কোন মহিলা বা যার সাথে সম্পর্ক ভাঙে গেছে, যার সাথে নাই সম্পর্ক, তারে আবার ফোন দিতে যাবো কোন দুঃখে, কি দুঃখে? কোন ভালো ঘরের মানুষটা হইলে, কত ভালো ঘরের মেয়ে হইলে এই কাজগুলা ফাতেহা করছে? অথচ এইগুলা কিন্তু মোটামুটি ভাইরাল। এই ইয়াগুলা কি বলে, কল রেকর্ডগুলা যখন হয়েছে, পাবলিক হয়েছে, যখন মানুষের সামনে আসছে, তো সেই সময় থেকে এখন পর্যন্ত যদি ধরে নেই তাহলে লাখের উপরে গিয়া ভিউজ হয়েছে। সাবিনার পরকীয়ার ভিডিওটা 4,43,000 বা 44,000 বা এর বেশিও হইতে পারে ভিউজ হয়েছে। তাহলে তো এইগুলা কোনোভাবে অজানার কোনো কথা না, তাই না? আপনি যদি না জানার ভাঙ করে বসে থাকেন তাহলে হইল না। কিন্তু ধরেন আপনি ঘুমাইছেন, আপনারা ডাক দিলাম, আপনি উঠা গেলেন গা, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে ঘুমাইলে সেই ঘুমের মানুষকে কি জাগানো যায় না। এই তুহিন হইতেছে গিয়ে সেই কোয়ালিটির মানুষ। সে ইচ্ছাকৃতভাবে ঘুমাই রইছে, সে জাগ্রত হইতে চাইতেছে না, কারণ সে জানে যে আমি যদি জাগ্রত হই তাহলে তো আমি ফকিন্নির পোলা, আমি বস্তিতে যাইয়া উঠবো না। আছে চেহারা স্রোতের দিক দিয়া, না আছে, আমার মনে হয় না কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে। যদি থাকতো অন্তত পক্ষে এই ধরনের নর্তকী বা এই ধরনের চরিত্রহীনা মহিলার জীবনেও বিয়ে করতে পারতো না, জীবনেও না। যাই হোক, দেখেন সাবিনা বিয়ে করছে, নিজের কথা নিজে ধরা খায়, যে ফাতেহা যে বলে মিথ্যা কথা কয় না, নিজে ফোন দিয়া
ওনারে বলছে, মানে ওনার বয়ফ্রেন্ড, সাবেক বয়ফ্রেন্ড যে তারে বলছে যে সাবিনার একখানে বিয়ে হয়েছিল, কিন্তু সাবিনার আগে একখানে বিয়ে হয়েছিল। তো এক জায়গায় বিয়ে হয়েছিল এই কথা বলার পরে উনি যখন সাবিনারে জিজ্ঞেস করছে, সাবিনা বলছে যে হ্যাঁ হয়েছিল, মনে হয় 8-9 মাস সামথিং এরকম সংসার করছে। আমি তো কল রেকর্ডটা পুরাটা শুনি নাই, আমার তো ধৈর্য নাই, যেটা সত্যি কথা। তো যখন এই কথাটা বলা হয়েছে, হ্যাঁ, সে ফুট করে বলে কি আমি বলছি। তাহলে তুই যদি না কইতি তাহলে এই কথা ওই লোকে পাইলো কি কইরা? আর ওই কথা নিয়ে সাবিনারে জিজ্ঞেস করলো কেমনে? উনি তো জানতোই না বিষয়টা। তাহলে চিন্তা করেন ও কেমনে জায়গায় জায়গায় মিথ্যা কথা কয়। আর সব থেকে বড় কথা, ও তো মিথ্যা কথা কয় সেটা আপনারা নিজেরাও জানেন যে মিথ্যা কথা কয় কেমনে। এতদিন কইছে ভাবির বোনের মেয়ে, তারপরে গিয়া কয় এখন নিজের বাস্তি আমাদের পরিবারের মেয়ে। ওদের পরিবারের মেয়ে হইলে ওর বাপে কেমনে কইছে যে আমি বাইচা থাকতে এই মাইয়া জানি আমার বাড়িতে না উঠতে পারে, পাবনায়ও না উঠতে পারে। ইভেন আপনারা খেয়াল করেন, যখন বাপ্পি তিশা যখন পাবনাতে গেছে 2000 কয় সালে, বাপ্পির বাপ মারা যাওয়ার পরে 18 সালের পরে মনে হয়, বা 18 সালেই হোক, 18 সালেই। তো যখন গেছে তখন তানজিলা কিন্তু বাপ্পিরে আব্বু ডাকতো, শরম পাইতো কিন্তু ব্লগগুলো দেখেন, পুরাতন ব্লগগুলা। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি কোনো সময় কাউরে বলি নাই যে ওদের ব্লগ যায় দেখেন, কিন্তু আমি যখন ওভার কনফিডেন্স হইয়া তারপরে কথা বলি তখন গিয়ে তো আমি দেখতে বলি। তো আপনারা গিয়ে পুরাতন যে ভিডিওগুলো আছে বাপ্পি ওরে নিয়ে যেখানে ঘুরতে গেছে, ওই টাইপের ভিডিওগুলো বাপ্পির চ্যানেলের, মানে হাফ সুরসুরিমূলক যে ভিডিওগুলো, ওগুলা যদি আপনারা দেখেন বা দেখতে যান, তাহলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে তানজিলা বাপ্পির কাছাকাছি যাইতো না। তারপরে গিয়ে বাপ্পিরে বাপ ডাকতে চাইতো না। আর আমরা যেমন আমাদের ফাদারকে দেখলেই একটা মনের থেকে একটা আন্তরিক একটা ডাক আসে আব্বা, তো সেইখানে তানজিলা বাপ্পিরে আব্বু পর্যন্ত ডাকতে লজ্জা পাইতো। তাহলে বাপ্পির কেমন মেয়ে তানজিলা, আপনারা বলেন। এখন ফাতেহার যখন কল রেকর্ডটা ফাঁস হইল, তখনকার গিয়ে আবার পাশার দান উল্টায় গেল গা, মানে বুকের মধ্যে নিয়ে চুম্মা চাটি দেয়। এটা এত বড় শয়তান। তারপরে আপনারা দেখেন, মানে আমার তো সেন্টিমেন্টাল খারাপ হয়ে যায় দেখে মাঝে মধ্যে খুব রাগারাগি বা খুব গালি দিতে ইচ্ছা করে। হ্যাঁ, ভদ্রলোকের বউ পাশে শুনছে যে বিয়ে করার পরে উনি কি করছে, উনি ওনার জামাইয়ের সাথে কথা কইতেছে। এটা স্বাভাবিকভাবেই সব মহিলাদেরই খারাপ লাগবে যে স্বামী তার গার্লফ্রেন্ডের সাথে কথা কইতেছে, এটা খারাপ লাগবে না? আর এটা শুই না হ্যাঁ কইরা হাইসা দিতেছে কেমন রাক্ষসীর মতো। এটা সব মহিলারা তো আর ফাতেহা তোর মতো নষ্টা না, নোংরা না, বেহায়া না, সিনাল না, নডি না, যে তুই মানে যেরকম ধরনের নডি সেরকম নডি সবাই হইব যে সবাই সব কিছু মাইনা নিবে। সবাই সব কিছু তো মাইনা নিতে পারে না। তা সেইখানে হা হি করে। আমার খালি কথায় একটাই, এত ভালো ঘরের সভ্য ঘরের বাচ্চা, এত ভালো ঘরের মেয়ে, এত পর্দাশীল মেয়ে, এত হুজুরনি মেয়ে, তো সেই হুজুরনি মেয়ে, পর্দাশীল মেয়ে কী করে পরকীয়ার, মানে তার আগের বয়ফ্রেন্ড বলেন বা স্বামী বলেন বা যেটাই বলেন, যেটা ধরে নেন, আমি তো বলি যে ওর বয়ফ্রেন্ড, যেহেতু ও কয় মানে বয়ফ্রেন্ডই ছিল না। বয়ফ্রেন্ড না থাকলে খাটে কেমনে গেছে, বা ওই কক্সবাজার যায় একসাথে ছবি নিছে কেমনে আমি আসলে জানি না। মনে হয় আব্বা টব্বা হয়তো এর লিগে গেছে, স্বর্ণ নিছে এমনি। তো যেটা কইতাছিলাম যে সবাই ওর মতো না। এত হিজাবি এত পর্দাশীল নারী, হ্যাঁ, তার কোনো নাই, দোষ নাই, সে একদম নির্দোষ মহিলা, হ্যাঁ, নির্দোষ আপা। এখন এগুলা কি বাইরেইতাছে, এগুলা কি বাইরেইতাছে আপা, পর্দাশীল আপা, এগুলো তো বাইরেতে। সেই সাথে কিভাবে পারে যে তার স্বামী অফিসে চলে গেছে, তার বয়ফ্রেন্ডের সাথে সে কথা কইতাছে, সে আবার বলে পিন করে দিব, আবার আরিফের ফোন নাম্বার চাইতাছে, আরিফের চেহারা দেখার জন্য বলতাছে যে আপনি আমার, মানে ওনার ইচ্ছা নাই বা ওনার সুরসুরি নাই বলে কিছু নাই। তো উনি আবার ওনার বয়ফ্রেন্ডকে বলতেছে যে আপনি আমার এই ছবি দিলে আপনি আমার বাংলাদেশি ব্লগার নামে
নামের যে পেজটা আছে সেখানে দিয়েন। তো ওনার আবার বয়ফ্রেন্ড বলতেছে যে আপনি তো আমাকে ব্লক করে রাখছেন মেসেঞ্জারে। কয় না 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 না, আমি মেসেঞ্জারে আপনাকে ব্লক করে রাখিনি, ওই যে আমার পেজটা আছে না ওটাতে আপনি মেসেজ করেন। প্রথম কথা, তোর বয়ফ্রেন্ড না, তুই লুকাইতাছোস, ভালো কথা লুকা। উনি কি করে যে উনি এটা চায় নাই, উনি চাইছে কি আমি মানে কেমনি কোমরে, আরে এত কথা আমি কমু কেমনি, শুনেন একেবারে খাস বাংলায় কয়ে দিই। ওর উচিত ছিল কি, ওর বয়ফ্রেন্ডের সাথে কোনো কথা কর উচিত ছিল না। হ্যাঁ, যতটুক যা কাম কুকাম করছে, ভাই করলে গিয়ে বাইরে গেছে, যাই হোক গেছে, নিজের চুপ থাকা দরকার ছিল। সে কি করছে, নিজেও পাইতা দিছে, নিজেও ইচ্ছা করে খুইলা দিছে, ঠিক আছে, যে আসো আমাকে ঢুকাও। এটা না হইলে সে তার বয়ফ্রেন্ডের সাথে তার মানে ঝগড়া হয়েছে, কয়েকবার ঝগড়া হয়েছে, কয়েকবার রাগারাগি হয়েছে, কয়েকবার যা ইচ্ছা তা হয়ে গেছে গা। হ্যাঁ, তো সেইখানে সে আবার কিভাবে প্রস্তাব দেয় যে ওই ছবিটা, আরিফ হারামজাদার ছবিটা আপনি আমার ইয়াতে দেন, ইনবক্সে দেন, তাও কোথায়, বাংলাদেশি ব্লগার নামের। তো কে ডাকছে কাস্টমার, কার ইয়া থেকে ইয়ে আসছে, গ্রিন সিগন্যাল আসছে কার পক্ষে থেকে গ্রিন সিগন্যাল আসছে যে আসো 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 আসো, ওর পক্ষ থেকে আসছে। তো এই যে এইগুলো যে বের হয়েছে, এগুলো বের হওয়ার পর তুহিন হারামজাদা কী করছে, কিছু করছে না? না মা গো, ওর দূর আমরা আশা করি হুদাই যে ও কি কেব, ওর কি কর্নের আছে, ওর কোনো কিছু কর্নের আছে নাই তো। ওর লগে যদি মনে করো সেগুলো থাকতোই, টানা থাকতো, বেশি থাকতো, তারপরে গিয়া আরও এটা সেটা যেটাই হোক থাকতো, তাইলে হয়তো ওর বউয়ের এগুলা বের হওয়ার পরে মানে এগুলা করতে পারতো না, বা গলাবাজি করতে পারতো না। এগুলাই বের হয়েছে। তারপরে আমি আসলে কয়টা কথা কইতে গেলে মানে অনেক লম্বা হয়ে যায়। মানে মানুষের নষ্টামিরও একটা সীমা আছে। আমাদের নিজেরই খারাপ লাগে যে এই নষ্টাদের সাথে প্যাক 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 লালা করতে করতে আমাদের নিজের কাছেই খারাপ লাগে যে ভাই আমরা কইতে কইতে ক্লান্ত হয়ে যাইতেছি, কিন্তু এই নষ্টামি করতে করতে ক্লান্ত হইতেছে না কেন রে ভাই? এত এনার্জি, কি এনার্জি খাইছে, কি খাইলে এরকম বেহায়া হওয়া যায়? আবার নিজেদেরকে এলিট, ভালো সোসাইটির দাবি করে। কোন মুখে, কি মুখে দাবি করে এগুলা? মুখ দেখায় কিভাবে? আমার মানে চিন্তায় আসে না যে এরা কিভাবে সমাজের মধ্যে ভদ্র সমাজের মানুষ হয়ে থাকে। এদের কি আসলে ভদ্র সমাজের মানুষ বলে মনে হয়? ভদ্র সমাজের মানুষ মনে হইলে এরা আসলে কি করে, কি কাহিনী করতেছে দেখেন আপনারা। ও মানে এটা কেমনে সম্ভব হয় যে নিজের স্বামী গেছে অফিসে, বাচ্চা 2টা বাচ্চা অলরেডি মনে হয় হয়ে গেছে, 2020-এর যেহেতু এটা, তাহলে বাচ্চা তো হয়েই গেছে। তো যেখানে স্বামী নাই, 2টা বাচ্চা হয়ে গেছে, কিভাবে সে বয়ফ্রেন্ডের সাথে আবার যোগাযোগ করে আবার কথা বলে, কোন সাহসে? তো এই যে তুহিন হিজলা কি কইব, তুহিন হিজলার তোর মুখ নাই লগে। তুহিন হিজলা মনে করে আমার বউ হইতেছে গিয়া সেই বউ, যেই বউ গিয়া যে বউয়ের ভিতরে কোনো কিছু নাই, খালি খোসাতে ভরা, এই বউ ঘরে রাখলে খালি আমি পাবো টাকা, আমার সুখের দরকার কি আছে? এইটা মনে করে ও কিছু কয় না, ও এরম ফাতরা তুহিন না। পারলে এই যে এই সমস্ত ভিডিওগুলো যে দিছি না, পারলে কিছু কর, পারলে কিছু যে না আমরা কিছু করছে, ভুল কইতাছি আমরা, তেমনটাও না, কইতে পারবি না, ওইটা সাহসী নাই। বুকে হাত দেয়া মানে পারলে কয়ে দেখিস যে তোর বউ ভালো। ও তুহিন নিজেও জানে যে ওর বউ প্রস্টিটিউট, ওর বউ খারাপ, তুহিন নিজেও জানে। হ্যাঁ, তারপরে স্বীকার করে না, কামলাগিরি করে খাইতে হয় যে এর বউয়েরটা হয়তো চলতে হয়। আবার বউ গলাবাজি করে, ইউটিউবের টাকায় আমাদের সংসার চলে না, এই সমস্ত মাসির বাড়ির গল্প মায়ের কাছে না করলেই হয়। হ্যাঁ, মাসির বাড়ির গল্প মায়েদের কাছে না বললেই হয়। ইউটিউবের টাকায় তোদের সংসার চলে না, ইউটিউবটা থেকে তাহলে যাস না কে? আমার ইউটিউব থেকে মনে করেন 10 টাকা আর্নিং হয় না, আমার লাভ হয় না, কিচ্ছু হয় না, তাহলে আমি ইউটিউবে পড়ে থাকবো কেন? আমার যেখানে লাভ হবে সেখানেই তো আমি যাব, তাই না? তো তারা হইতেছে গিয়া ফিরিতে ইউটিউবে কাম করে,
তাগো দেখেন কত ফ্রির মানে ফ্রিতে কাম করানোর শখ জাগলে তারা ওই যে সাবস্ক্রাইব তারপরে ভিউজ এগুলো বাড়ানোর জন্য আগে লটারি করতো, যে কোন দর্শক কত কমেন্ট করছে, কত কি করছে, কতবার করছে, ভিডিও শেয়ার দিছে, এইগুলা নিয়ে তাদের ভিতরে একটা গেম খেলা হইতো। এগুলো নিয়ে একটা গেম খেলা হইতো। গেম খেলা হইলে পরে যে মানে বেশি করতো, কমেন্ট করতো, শেয়ার করতো, তারে এই ফাতরা গিফট দিত। হ্যাঁ, কেন, কিসের জন্য গিফট? গিফট কেনার সময় কি টাকা না কেনা, নাকি হে বেড়াগোর কাছে যাইয়া পায়জামা কইলা শুয়া পইরা কইছস যে নাও এসে ঢুকাই দিয়ে যাও, আমারে আমারে তার বিনিময়ে গিফট দাও? কইতেও পারে, বিশ্বাস নাই তো আর। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার যেই চ্যানেলটা নতুন সেই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিই। টাটা, বাই বাই।